কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, বিজেপি কর্মী সমর্থকরা গত ৪৫ দিন ধরে যেভাবে টানা পরিশ্রম করেছে প্রচারণায় শীর্ষ নেতাদের সঙ্গে, প্রার্থীদের সঙ্গে ঘুরে নির্ঘুম সময় কাটিয়েছেন। নিঃসন্দেহে আজকের দিনটি তাদের কাছে প্রত্যাশিত ছিল। আজকে তাদের এই বিজয়ের উদযাপনে তারাও নির্ঘুম সময় কাটাবেন। আমি এই মুহূর্তে রয়েছি শহরতলি পানিহাটির একটি দলীয় অফিস, প্রচারণা অফিসে। সেখানে কিন্তু শত শত দলীয় নেতা কর্মী সমর্থক আমজনতা এখানে ভিড় করেছেন এবং আমার পেছনে দেখছেন যে এই জয়ের মূল কারিগর কান্ডারি, যাকে দেখে রাজ্যের সাধারণ মানুষ ভোট দিয়েছেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কাটাউট হাতে একজন সমর্থক দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া আরো জানিয়ে রাখি যে আপনি জানেন যে বিকেলের পর রাজ্যের এখনো পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল হলে তিনি ঢুকে যান। তার কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলীয় নেতা এবং এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারী সেখানে ঢুকেছিলেন এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যেটি খবর, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে রয়েছেন। কারণ আপনি জানেন যে সেটি কিন্তু ভবানীপুরের কাউন্টিং সেন্টার এবং সেই কাউন্টিং সেন্টারে 13তম রাউন্ড গণনা হয়েছে এবং সেই রাউন্ডে কিন্তু যতই গণনা এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যবধান কমে যাচ্ছে। ইতিমধ্যে জানেন যে নন্দীগ্রাম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন এবং স্বাভাবিকভাবেই এখন সকলের নজর ভবানীপুরে আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ নিয়েছেন সেই চ্যালেঞ্জটা তিনি নিতে পারেন কিনা। এছাড়া আরো একটি বিষয় জানেন, সন্ধ্যে 6:30টার সময় দিল্লিতে প্রধানমন্ত্রী বিজেপির পার্টি অফিসে যাবেন এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে এবং আমাদের কাছে যেটি খবর হয়েছে যে এই পশ্চিমবঙ্গ সরকার 6 তারিখের মধ্যেই সম্ভবত একটি রূপরেখা তৈরি হবে এবং শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে আসবেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমার কাছে থাকা সবশেষ তথ্য।